মা আনন্দের কিরিট দর্শন করতে গিয়ে কথা বুঝতে পারলো ওটা আসল কিরিট নয়, নকল কিরিট। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। কথা, অগ্নি ও গুহবাড়ির সবাই মিলে বেরিয়ে পড়ে জগৎবল্লভপুরে গোপাল আনতে যাওয়ার জন্য। সবাই মিলে একটা ছোটোখাটো ধাবাতে আসে। অগ্নি বলে আমিষ জাতীয় খাবার খাবো, তাই অগ্নি আমিষ জাতীয় খাবার অর্ডার করে। কিন্তু কথা বলে না, আমরা যেহেতু গোপাল আনতে যাচ্ছি তাই নিরামিষ খাবারই খাবো। এই বলে ধাবাতেও কথা ও অগ্নির মধ্যে আবারও দুষ্টু মিষ্টি খুনসুটি শুরু হয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত কথার ইচ্ছে মতো সবাই মিলে হাতে বানানো রুটি ও ছোলার তরকারি খায়। আর অঙ্কিত কিন্তু জুনিকে মনে মনে ভালোবেসে ফেলে, তবে জুনির খুব ভয় করতে থাকে। এরপর সবাই মিলে আনন্দ করতে করতে একটা সময় পৌঁছে যায় গুরুদেবের আশ্রমে। সেখানে গিয়ে সবাই মিলে গোপালের আরতি করে। এরপর গুরুদেব বলে, শশী ও কর্তামা যখন এখানে আসেন তখন মা আনন্দের কিরিট দর্শন করেন, তাই তোমরাও তো ওনাদেরই ভাগিদার, তাই তোমাদেরও আমি একবার মা আনন্দের কিরিট দর্শন করাবো। কিরিট দর্শন করা খুবই পুণ্যের কাজ। এই বলে গুরুদেব কথাও সবাইকে কিরিটটা দর্শন করায়। কিন্তু কিরিটটা দেখেই চমকে ওঠে কথা। কথা বলে, গুরুমশাই, এই কিরিটের দুটো পাথর চকচক করছে না। এই বলে পাথর দুটোতে হাত দিতেই পাথর দুটো ছেড়ে যায়। তা দেখে সবাই তো চমকে যায়। কথা বলে, আমার মনে হয় আসল কিরিটটা কেউ চুরি করে নকল কিরিটটা এখানে বসিয়ে রেখেছে। কিন্তু কে এমন অনর্থ কাজ করলো? যেভাবেই হোক আমাদের আসল কিরিটটা খুঁজে বের করতেই হবে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে কথা যেন মা আনন্দের আসল কিরিটটা খুঁজে বের করে অপরাধীকে তার অন্যায়ের যোগ্য শাস্তি দেয়? কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি।